বলার পর ওরা চলে যায়। আর আমি দেখলাম সামিয়া দূর থেকে আমার এই কাণ্ড দেখে অবাক। আমি ওর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিলাম। তারপর রাকিবদের নিয়ে বাইরে চলে আসলাম। তুই এটা কিভাবে করলি শাকিল? আসলে মাথা গরম হয়ে গেছিল। মামা, তোমায় তো দেখি অনেক সাহস। নিশ্চুপ। তুই এটা কেন করতে গেলি শাকিল? মানে? যেই সামিয়ার সাথে খারাপ ব্যবহার করে তাকেই সামিয়া তার বাবাকে দিয়ে থানায় নিয়ে গিয়ে মার খাওয়ায়। আরে তোরা টেনশন করিস না, কিছুই হবে না। এসব বলতে বলতে ক্লাসের ভিতরে গেলাম। ভিতরে যেতেই সামিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। কি রে, ও হাসলো কেন? হয়তো আবার নতুন কোনো প্ল্যান করেছে শাকিলকে ফাঁসানোর জন্য। ভাই, তুই সাবধানে থাকিস। এই, আমি একটা জিনিস বুঝি না, যা হবে আমার সাথে হবে, তোরা কেন টেনশন করিস? কারণ আমরা তোর ফ্রেন্ড। তোদের কোনো টেনশন করতে হবে না। সবাই যে যার জায়গায় বসলাম। স্যার এসে ক্লাস করা শুরু করলো। এর মাঝে দপ্তরি এসে স্যারকে কিছু বলল আর হাতে একটা কাগজ দিয়ে চলে গেল। দপ্তরি চলে যাবার পর স্যার কাগজটা দেখে বলল, শাকিল, রিবাদ, রাব্বি, সাদিয়া, সুমাইয়া, রাকিব আর সামিয়া, তোমাদের প্রিন্সিপাল স্যার ডেকেছে। তোমরা স্যারের অফিসে যাও। কেন স্যার? জানি না। সামিয়ার দিকে তাকালাম, দেখিও হাসতেছে আমার দিকে তাকিয়ে। তার মানে ওরই কোনো প্ল্যান। রাকিবরা সবাই ভয় পাচ্ছে। এরপর ক্লাসরুম থেকে ওদের নিয়ে বের হলাম। বেরোতে সাদিয়া সামিয়াকে বলল, সামিয়া, তুই স্যারকে কি বলেছিস? সেটা ওইখানেই দেখতে পাবি। এটা বলে আমার দিকে তাকিয়ে হাসলো। আরে তোরা ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। একটু পর সব হাওয়া বের হয়ে যাবে। সেটা দেখাই যাবে। এরপর অফিসে ঢুকলাম। তোমাদের মতো শাকিলকে? জি স্যার, আমি। তুমি তো নতুন মনে হয়। জি স্যার। নতুন হয়ে আসতে না আসতে দাদাগিরি শুরু করে দিলে। আমি কিছুই তো করিনি। সব জানি আমি, আর তোমরা ওকে সঙ্গ দিয়েছো, তাই তোমাদের সবারই শাস্তি হবে। তোমরা ইরফানের হাত ভেঙেছো। স্যার কেন করেছি তা কি জানেন? তোমরা কলেজে দাদাগিরি দেখাচ্ছ, তাই ও বাধা দেওয়ার ওকে মেরেছো। এটা শুনে আমরা সবাই অবাক, আর সামিয়া দিকে হাসতেছে। তার মানে ডাল মে কুচ কালা হ্যাঁ। তাই বললাম, স্যার আপনাকে এই কথাটা কে বলেছে? কেন? সামিয়া বলেছে, আর ও নিজের চোখে দেখেছে। স্যার ও দেখেছে, আপনি নিজের চোখে দেখেছেন? মানে? স্যার এটা দেখেন। এটা বলে আমার মোবাইলে একটা ভিডিও চালু করে দিয়ে দিলাম। তার তো এটা থেকে রেগে ফায়ার। সামিয়া, তুমি এতটা খারাপ জানতাম না। কেন স্যার? এগুলো কি? এটা বলেই স্যার মোবাইলটা ওদের দিকে ধরলো। আর এটা দেখে সবাই তো অবাক। সবার চোখ কপালে। আর সামিয়া তো অবাকের শেষ সীমায় পৌঁছে গেছে, প্লাস ভয় পেয়েছে। আপনারা কি ভাবছেন আমি স্যারকে কি দেখালাম যার কারণে ওরা এতটা অবাক হয়েছে? তাহলে শুনুন। যখন আমাকে সামিয়ার চাচাতো ভাইরা মারতে এসেছিল, তখন আমি সবকিছু ভিডিও করে ফেলি। হ্যাঁ, আমার কাছে একটা গোপন ক্যামেরা আছে, ওখানে পুরো ঘটনাটা রেকর্ড করি। তোমরা সবাই ক্লাসে যাও, আর সামিয়া তুমি নিজেকে শুধরিয়ে নাও। এসব বলে আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। বাইরে আসতেই, তুই এসব কখন করেছিস? সেটা তোদের না জানলেও চলবে। ভাই, আজকে তুই আমাদের বাঁচালি। ভাই, তুই একটা জিনিস, তোকে যত দেখছি তত অবাক হচ্ছে। একটু বলা বলি করছি, তখন সামিয়া আমার সামনে এসে বলল, কাজটা তুই ঠিক করলি না, তোর জন্য আমি অপমানিত হয়েছি, তোকে এর শাস্তি পেতে হবে। আমি কিছু না বলে শুধু একটা হাসি দেই, যার কারণে ও আরো বেশি রাগ করে সামনে থেকে হনহন করে চলে গেল। ভাই, আজকে আর ক্লাস করবো না, বাসায় চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমায় পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে একটু বাইরে থেকে ঘুরে এসে পড়া শেষ করে খাবার খেয়ে খানিকক্ষণ ফেসবুকিং করে শুয়ে পড়লাম। সকালে আবার আগের মতো ভার্সিটিতে যাই। গিয়ে দেখি আমার ফ্রেন্ডরা সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আমিও গিয়ে ওদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় একজন পুলিশ কনস্টেবল এসে বলল, তোমাদের মাঝে শাকিলকে? জি আমি। কোনো সমস্যা? তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। কেন? সেটা জানি না। ভালোই ভালোই যাবে নাকি হাতে হ্যান্ডকাপ লাগাবো? আমি আর কথা না বাড়িয়ে বললাম, চলুন। আমরাও আসি তোর সাথে। না, লাগবে না। এটা বলে চলে আসলাম। আমাকে জেলের ভিতর ঢুকানো হলো এবং কিছুক্ষণ পর একটা পুলিশ এসে আমাকে কিছু না বলেই আমাকে মারা শুরু করলো। কয়েকটা মারার পর আমি বললাম, আমি কি একটা ফোন করতে পারবো? কোন বাপের কাছে ফোন করবে? আমার মায়ের কাছে আসলে আমি দেরি হলে টেনশন করবে, তাই জানিয়ে দিব আসতে দেরি হবে। ঠিক আছে, কর। এটা বলেই আমাকে আমার মোবাইল দিল। আমি 2 মিনিট কথা বললাম, আর ঠিক 10 মিনিট পরে সামিয়ার বাবা হাজির। এসে আমাকে বলল, বাবা, আমাকে মাফ করে দাও। আমার চাকরিটা কিছু করো না, তাহলে আমি রাস্তায় বসে যাব। স্যার, আপনি এসব কি বলছেন? তুমি কথা বলো না। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আপনার মেয়েকে বলবেন যেন আমার পিছনে না লাগে, আর আমার পরিচয় বলবেন না। বাবা, আমি ওকে বলে দিব। আসলে ছোটবেলা থেকেই ওকে বেশি আদর করার জন্যই এরকম হয়ে গেছে। আমি ওখান থেকে চলে আসার পর পুলিশটি বলল, তার ছেলেটাকে। তো কিছু জানতে হবে না, শুধু এটা জেনে রাখো, অনেক বড় ঝড় থেকে বেঁচে গেলে।
আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। পরের দিন ভার্সিটি যাই। গেট দিয়ে ঢুকতেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। সবাই যেন ভূত দেখছে। আমি ব্যাপারটা লক্ষ্য করেও কিছু না বলে ফ্রেন্ডদের কাছে চলে যাই। ওদের কাছে যেতেই রাকিব বলল, ভাই তুই ঠিক আছিস তো? আমরা তোকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। তুই ঠিক আছিস তো? আরে ব্যাটটা আমি ঠিক আছি তাহলে তো ভালো, কিন্তু সামিয়ার থেকে সাবধানে থাকবি। ভাই। ওকে আমার মনে ধরছে, আমি ওর সাথে প্রেম করব। আমার কথা শুনে ওরা সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? আমার কথা শুনে ওরা সবাই হুঁশে আসলো। মেয়ে পাস নাই প্রেম করার জন্য? আমার ওকেই ভালো লাগছে। তুই বললে তোকে আরো সুন্দর মেয়ের সাথে প্রেম করিয়ে দিব, তাও ওর থেকে দূরে থাকিস।